এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি, কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায়। ছোট ভাইয়ের বাবু হয়েছে, হাসপাতালে গিয়েছিলাম, ছবি তুলেছি, সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি। গত বছর 4 জানুয়ারি, মাত্র 4 মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। নতুন জীবন শুরু করার পর ভক্তরা প্রশংসায় ভাসিয়েছিলেন নবদম্পতিকে, কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের খবর এলো মিডিয়ায়। জানা গেছে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাহসান ও রোজা আহমেদের সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। এমনকি গত জুলাই থেকে তাহসান রোজা একসঙ্গে থাকছেন না, হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। এ যেন ভীষণ আক্ষেপ আমার। আমি বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই। তিনি বলেন, খবরটি সত্য, দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি। অপূর্ণ রয়ে যায় ভালো। তিনি আরো জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্য কিছু বলতে চাইনি, কিন্তু বিবাহ বার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না। বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য, এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তবে এখন নয়। কবে এবং কেন এমন সিদ্ধান্ত এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন। থেকে যায় কিছু শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্য বলতে চান না। মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই জানান তিনি। উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। 2025 সালের 4 জানুয়ারি, মাত্র 4 মাসের পরিচয়ে তাকে বিয়ে করেন তাহসান। রোজা পেশাদার মেকআপ আর্টিস্ট, 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ 11 বছরের সেই সংসারের ইতি ঘটে 2017 সালে। বিনোদন ডেস্ক, শোবিজ 24।